এই পানি লাগবে পানি। আপনাদেরকে সেই মুগ্ধের কথা মনে আছে? অনেকেরই মুগ্ধের কথা মনে আছে, কিন্তু তার ছোট ভাই স্নিগ্ধর কথা অনেকেই জানেন না। স্নিগ্ধ এখন জুলাই ফাউন্ডেশনে একজন নির্বাহী কর্মকর্তা হিসেবে রয়েছেন। হঠাৎ করেই স্নিগ্ধ তিনি বিএনপিতে যোগদান করলেন, তার বাবাকে নিয়ে বিএনপিতে যোগদান করলেন। এখন এনসিপি এই বিষয়টি নিয়ে কি ভাবছে? এখন এটি তো আসলে ভাবার কথাই, কেন স্নিগ্ধ বিএনপিতে যোগদান করলেন? বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দেব। তবে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন বন্ধুরা। স্নিগ্ধ আজকে তার বাবাকে নিয়ে বিএনপির প্রধান কার্যালয়ে গিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন বিএনপির শীর্ষ নেতারা। আর সেখানে সবথেকে বড় যিনি উপস্থিত ছিলেন, অর্থাৎ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তারেক রহমান। তারেক রহমান তিনি স্নিগ্ধের এই বিএনপিতে যোগদান করাকে স্বাগত জানিয়েছেন। এখন এনসিপি এটাকে কীভাবে নিচ্ছেন দেখুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গড়ে ওঠা কিন্তু এই জুলাই ফাউন্ডেশন, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানেই এই এনসিপি। হঠাৎ করেই স্নিগ্ধ তিনি বিএনপিতে যোগদান করলেন। তাহলে এখন আপনারা বুঝুন যে এনসিপির পরিস্থিতি এখন কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। সময়ের সাথে সাথে এনসিপি তারা তাদের অবস্থানকে নষ্ট করে ফেলছে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষাগত সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে আজকে এনসিপি তারা অবস্থান হারিয়ে ফেলছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে এনসিপি যদি তারা জামানত না হারায় আমাকে বলবেন। কেননা এনসিপির জন্য বিএনপিও বেশ কয়েকটি আসন ফাঁকা রেখেছিল। জামাতুল ইসলামও কিন্তু এভাবে এনসিপির জন্য বেশ কয়েকটি আসন ফাঁকা রেখেছে। কিন্তু এই যে এনসিপি তাদের কথাবার্তা, বিভিন্ন তাদের বডি ল্যাঙ্গুয়েজ, এই সব কারণে বিএনপি তাদের কিন্তু আর জায়গা দেবে না। অর্থাৎ এনসিপি এখন একা হয়ে পড়েছে। এই বিষয়টা কিন্তু অনেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে। অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করছে, এনসিপি থেকে পদত্যাগ করছে। তারা বুঝতে পেরেছে এখানে তাদের আর কোনো ভবিষ্যৎ নেই, তাদের আর কোনো জায়গা নেই। নির্বাচনের পরে এনসিপি নামক রাজনৈতিক দল টেকে কিনা, থাকে কিনা, সেটি নিয়েও কিন্তু অনেকে এখন প্রশ্ন তুলছে। অনেকে এখন তারা এনসিপি ছেড়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে বিএনপিতে যোগদান করছেন, জামাত ইসলামে যোগদান করছেন। কেন যোগদান করছেন? কারণ তাদের যে অবস্থান, এনসিপির যে অবস্থান, সে অবস্থান তারা ধরে রাখতে পারেনি। তারা এক এক সময় এক এক কথা বলেন। এক সময় বিএনপির তারেক রহমানকে নিয়ে নানান অঙ্গভঙ্গি করে তারা মিছিল করছেন, এক এক সময় জামাতে ইসলামের পিছনে লাগছেন। এই যে বিষয়গুলো এনসিপির মধ্যে ঢুকে গিয়েছে। আবার নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যারা বিএনপি থেকে নমিনেশন পাবেন না তারা চাইলে এনসিপির নমিনেশন নিতে পারেন। তাহলে বোঝেন যে এদের মার্কেট ভ্যালুটা এখন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। যেখানে জনগণ তাদেরকে সমর্থন করেছিল, যারা মনে করেছিল এনসিপি হবে আগামী রাজনীতিতে একটা বড় খেলোয়াড়, এনসিপি ভবিষ্যতে তারা বাংলাদেশকে লিড করবে। আবারও বলছি, এনসিপি রাজনৈতিক দল থাকবে না এবং এদের পরিস্থিতি কী হবে আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। ভালো থাকেন।